তো হিন্দু মুসলমান দুই বন্ধু বাবা, তো রাস্তা দিয়ে যেতে যেতে দুজনেই বামনগোলা যাবে। তো মুসলমানের ছেলে হিন্দু ছেলেকে বলছে, এই বলধেনি তোর ভগবান বড় না আমার আল্লাহ বড়? হ্যালো, ওয়ালাইকুম সালাম। আমি স্টেজে বক্তব্য দিতে উঠলাম, পরে ফোন করছি, নেবে। এক হিন্দু আর মুসলমান দুই বন্ধু বামনগোলা যেতে যেতে মুসলমানের ছেলে হিন্দু ছেলেকে বলছে, বলধেনি তোর ভগবান বড় না আমার আল্লাহ বড়? হিন্দু ছেলে বলছে, আমার ভগবান বড়। তো মুসলমান বলছে, দেড় বোকা, তালতলা বেলতলা গাছতলা মেহেদিতলা যাই দেখি ভগবান বাঁচাও বলিয়ে পড়ে যাইস, আর আমাদের আল্লাহ এক, আর কোনো শরিক নাই। তো দুজনায় তর্ক শুরু হইল। তো মুসলমান বলছে, আমি মানলুম তোর ভগবান বড়, একটা কাজ কর, তুই তাল গাছে উঠ। তাল গাছ ছিলেন তো নাকি? উঠি তুই ভগবান বলিয়ে মারবি লাভ, আর আমি আল্লাহ বলিয়ে মারব লাভ। যদি তুই পড়ে মরে যাই জানবো তোর ভগবান ছোট, আর আমি যদি পড়ে বেঁচে যাই জানবো আমার আল্লাহ বড়। কিন্তু মুসলমান জাতে মাতাল হইলেও তাহলে ঠিক। তো মুসলমান বলছে, আমি মানলুম তোর ভগবান বড়, তো তুই আগে উঠ তাল গাছে। ও হিন্দু ছেলে বেচারা সাদা সিধে মানুষ, ও তাল গাছের ওপর উঠে পড়েছে। এই মুসলমান মনে মনে করছে, একবার উঠে দেখ তোর মজা কেমন লাগবে। তুই তাল গাছে উঠে ভগবান বলিয়ে মারবি লাভ, আর আমি আল্লাহ বলিয়ে মারব লাভ। তো বেচারাকে সাদা সিধে মানুষ হিন্দু ছেলে, ও তাল গাছের ওপর উঠে পড়েছে। উঠে বলছে, ভগবান এত বড় তাল গাছ, তুমি আছো, ভগবান বাঁচাও বলি তুলে মেরেছে লাভ। মুসলমান মনে মনে করছে, বেটা আছে না মইল রে, দেখতো। দেখছে বাপের এরকম করে ধুলো ঝাড়ঝাড় উঠছে, কিরে মরিস নে, এবারে আর পালা কার? জাল্লা কিরকম হইল, এত বড় তাল গাছ থেকে লাভ মাইল, মইল না, ওর ভগবান বড় হয়ে গেল নাকি? তো যা হয় আমি উঠি, তো উঠার পরে নাহি দুজনাকে ডাকবো, ভগবানকেও ডাকবো আল্লাহকেও ডাকবো, যে কোনো একজনা তো বাঁচাবে। সমুদ্রের মাঝে যদি দুটো নৌকা চলে, আর কেউ যদি বলে দু নৌকায় পার হব আমি, সে পার হতে পারবে? তুই বেচারা তাল গাছের ওপর উঠে বলছে, ভগবান বাঁচাও আল্লাহ বাঁচাও বলি তুলে মেরেছে লাভ। লাভ মারাও সারা, কি গো দুনিয়া থেকে যাও সারা। এটা আমি বলার উদ্দেশ্য হইল, এ বড় আফসোস বাবা, এ লজ্জাজনক ঘটনা। এত বড় একটা জালসার মজলিস, অথচ বাজারে লোক জাগা হচ্ছে না, আর মাদ্রাসাতে খাওয়ার লাইনে শেষ হচ্ছে না। এরা কি বাপের কালে খায়নি, না বাপের কালে বাজার দেখেনি? হ্যাঁ, এরা মুসলমান না মুসলমান নামে কলঙ্ক, কোনটা জোরে বলুন?
এরা মুসলমান না মুসলমান নামে কলঙ্ক। ছি 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 ছি। শরম হায়া লজ্জা ঘিন্নি আমাদের কিছু নাই। একটা দিন জাল 7 দিন খাওয়ার লেগে আমাদেরকে লাইন দিতে হবে, হোড়াহুড়ি করতে হবে। মেয়ে ছেলে বেটা ছেলে একসাথে, ওখানে মেয়ে ছেলে বেটা ছেলে খাওয়ার লেগে হোড়াহুড়ি করছে। তো এই পর্দা দেওয়ার কি দরকার ছিল? ওখানে যেরকম মেয়ে ছেলে বেটা ছেলে হোড়াহুড়ি করছে খাওয়ার লেগে, আর এখানে পর্দা দিয়ে লোকের সামনে দেখা যায় দেখো মেয়েরা পর্দাতে আছে। এটা লীলজ্জ বেহাইয়া পোড়া মলায়। জালসায় ভিড়, এরা বাপের কালে জীবনে বাজার দেখেনি। জালসার দিনে বাজারে ঘুরতে হবে, কি লীলজ্জ বেহাইয়ার মতন ব্যবহার এদের। এরা মুসলমান নামে কলঙ্ক, মুসলমান হতে পারে না এরা। ছি 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 ছি। এটা জালসার নামে এ মেলা চলছে, জালসার নামে পর্দার হানি হয়েছে, জালসার নামে বাজার চলছে। আল্লাহ আমাদেরকে হেফাজত করুক। আল্লাহর গজব চলে আসবে আমাদের উপরে। এখন এই জাতি বুঝতে জানলো না, এই জাতি এখনো বুঝলো না, মূর্খ হয়ে থাকলো জাতি। এই জাতি শিক্ষিত হবে কবে? খাবার লেগে ওখানে লাইন লেগেছে, হোড়াহুড়ি লেগে দিয়েছে। কে কাকে হোড়া মারছে, কার গায়ে কে পড়ছে, কোন মেয়ে ছেলেকে কোন ছেলে পড়ছে। আর সব থেকে লীলজ্জ হয়েছে আমাদের দেশের যুবকরা। যুবকদের কথা একটু বলি আপনাদেরকে। আমাদের দেশের যুবকরা সব থেকে লীলজ্জ। লীলজ্জ কিরকম? স্কুলে মাস্টার পড়ায় ছেলেদের মেয়েদেরকে। একটা শিক্ষক বামনগোলার দিকে কলেজের প্রফেসর এসে বলছে, আগো এই বেরুল স্কুলের হেডমাস্টারকে? তো হেডমাস্টার বলছে আমি। কেন, কি হলো কি? বলে আগামী সোমবারের দিন আপনার সমস্ত ছাত্র ছাত্রীদের পরীক্ষা নেব। ঠিক আছে। হেডমাস্টার বলে দিলেন, ও ছেলেরা, ও মেয়েরা, আগামী শুক্র সোমবারের দিন তোমরা ভালো করে পড়াশোনা করে আসবা। কিন্তু ওই স্কুলের সব থেকে গভেট মার্কা ছেলে, যার নাম কি কালু, বলে কালু, এই খবরদার তুই সোমবারের দিন স্কুল আসবি নি। ঠিক আছে। ও মাল করে দিকে সবার আগে চলে গেছে। যে দেখছে তালা মারা কোন দিক দিয়ে ঢুকবে, ও জানালা ভেঙে ঢুকেছে। বাবা ঢুকে এরকম টেবিল আছে, টেবিলের তলে 60 শুয়ে আছে। স্কুল খুলে গেল, ছাত্র ছাত্রী এলো, হেডমাস্টার এলো, কলেজের প্রফেসর এসে বলছে, ও ছেলেরা, ও মেয়েরা, পড়াশোনা করেছ? তো বলে হ্যাঁ করেছি। তো বলো তো বাপ, বলো তো মা, একই জিনিস বিভিন্ন নামে ডাকে, সে জিনিসটার নাম কি? 1 রুল পারে না, 2 রুল পারে না, 3 রুল পারে না, 4 রুল পারে না, 5 রুল পারে না, কেউ পারে না। হেডমাস্টার বলছে, আল্লাহ আমি তো নিজেই জানি না, তোমার ছেলেরা বলবে কি করে? আমি নিজেই জানি না, তো ছেলেরা বলবে কি করে? কেউ যখন পারল না, ওই বেঞ্চের তল থেকে হাত বের করে বলছে, আমি পারবো স্যার। ছেলে তুই পারবি তো? টেবিলের তলে শুয়ে কেন? উঠ 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 উঠ। ও চেড়িয়ে দেখছে তো কালো। হেডমাস্টার বলছে, সর্বনাশ, আমার এত সুন্দর সুন্দর ছেলে মেয়ে কেউ পারল না, আমি নিজে পারলাম না, আর ওকে স্কুলে ঢুকতে মানা করলো, ঢুকলু কোন দিক দিয়ে? হ্যাঁ, আর তো পড়াশোনাই করে না, তো পারবি তুই? তো বলে হ্যাঁ পারবো। তো বলতে নেই, বলে খুব সহজ। কলেজের প্রফেসর চুম খুঁটে বলছে, সহজ? বলে হ্যাঁ। তো বল বাবা, তাহলে বলো বাবা। বলে সেটা হলো মাথার চুল। কলেজের প্রফেসর চুমকিটে বুঝে, মাথার চুল? বলে আর? বলে আর একটু নিচে নামলে চোখের ভুরু। এই চোখের ভুরু। আর কি? বলে আর একটু নিচে নামলে মুছ। বলে আর কি? বলে আর একটু নিচে নামলে দাড়ি। বলে আর কি? বলে আর একটু নিচে নামলে বুকের চেয়ারি। হেডমাস্টার জোর হাত করে বলছে, বেটা কালো যদ্দূর নেমেছিস আর নামিস নিয়ে এখনো সমাজে চলবে। তো আমাদের দেশের যুবকরা
এরা নামতে 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 শেষ পর্যায়ে চলে গেছে। এর থেকে নিচে নামতে হবে আমাকে? কথা বলেন। আমি আপনাদেরকে অনুরোধ করব, আপনারা যদি মনে করেন আমরা মুসলমান, তাহলে এই মজলিস ফাঁকা আছে, দাঁড়িয়ে না থেকে এখানে এসে বসে যান। চলে আসুন যারা দাঁড়িয়েছেন। এই যে এখানে দাঁড়িয়ে, এখানে কি? এখানে কেন? এখানেও কি? এখানে কি হচ্ছে? চলুন এখানকার চেয়ারগুলো উঠান তো। হ্যাঁ, চেয়ারগুলো তুলেন, এখান থেকে চেয়ারগুলো তুলেন, চেয়ার তুলেন, চেয়ার তুলেন, চলুন চেয়ার তুলুন, চেয়ার তুলুন। চলে আসুন ভাই, ভাই যারা দাঁড়িয়ে আছেন এখানে বসুন তো ভাই, শোনা একটু বসুন। চলে আসুন, আমি আপনাদের অনুরোধ করব, দরকার হলে আপনাদের পা ধরবো আমি। একজনও দাঁড়িয়ে থাকবেন না, একজনও নয়। এই যে এই মাদ্রাসা ওখানে এগুলো কারা গো? কি ব্যাপার ওখানে? স্বেচ্ছাসেবক যারা মাল লাগিয়ে ঘুরে বেড়াইছে, বলছে কি হুনুরে ফুল অফ দা পাওয়ার, মানে যেদিক বলে সেদিক ঢুকবে, কেউ কিছু বুঝবে না। হ্যাঁ, চলুন এদিকটা ফাঁকা করুন, চলে আসুন এদিকে, চলে আসুন। আল্লাহ বরকত দেবে বাপ। এটা বরকতি মজলিস, এটা দিনী মজলিস, দিনী মজমা, কোরআনী মজলিস, কোরআনী মজমা। আপনাদের অনেকের রাগ হইল নাকি? এটা রাগের কথা বলেছি আমি, বাস্তব যেটা সেটা বলেছি না বলিনি? জোরে বলুন। হ্যাঁ ভাই, আপনারা রাগ করেন না, আমি খুব কষ্টের সাথে কথাটা বলতে বাধ্য হয়েছি। চলে আসুন তো ভাই, সামনে দিকে যারা এই সাইড আছে সামনে আগে আসুন, সামনে আসুন, মজা হবে, বরকত হবে ইনশাল্লাহ। আসুন, চলে আসুন, সামনে আগে আসুন। আগো এ ভাই, আপনারা ওখানে দাঁড়িয়ে না থেকে একটু সামনে আসুন, চলে আসুন ওদিকে, চলে আসুন, চলে আসুন। আমার মা বোনদেরকে বলবো, মা বোনরা আপনারা সামনের দিকে আগে আসুন। মা বোনেরা সামনে বসুন আগিয়ে, মেয়েরা শুনবে না। নারী জাতি কমলতি কিমা মন্তর জানে, আর প্রেমের রশি গলায় দিয়ে আস্তে আস্তে টানে। শহরে বাজারে দেখো নারীদের ঢল, আর পর্দাবিহীন চলে তারা করে ঝলমল। ঠিক না? নারীরা নিজেকে আশিক বানায়, দেশটা আজও ধ্বংস হলো নারীর বেপরদায়। দেশটা ধ্বংস কিসের জন্যে? নারীর বেপরদায়। আমি বলবো মা বোনেরা, তোমরা চলে এসো, গুছিয়ে বসো, জমে বসো। আরে একদিন না খেলে মরে যাবা না, কি বলছেন আপনারা বলুন? আমরা এই দেশের লোক মনে রোজা করে না নাকি? রোজা তো না দিনের বেলায় খান আপনারা, বুঝি লুক করে দরজা লাগিয়ে দিয়ে? না না না, রোজাটা এমন একটা শ্যাম, এমন একটা জিনিস, মানুষ ইচ্ছা করলে ঘরে হুড়কে লেগে খেতে পারে না, পারে না? যেমন পারে না, পারে না, কিন্তু খায় না কার ভয়ে? আল্লাহর ভয়ে। তা আমি আপনাদেরকে একটা একটা করে শোনাবো, যারা দাঁড়িয়ে আছেন, এবং বিশেষ করে বাজারওয়ালাদেরকে বলবো যারা বাজারে আছেন। আর ওইখানে সাদা ঘর নাকি, ওটা কিসের ঘর গো? মানে এই ঘরটা, এটা অনুসন্ধান অফিস নাকি? আরে বাবারা, মনে হচ্ছে কিনা হারিয়ে যাবে এখানকার লোক, অনুসন্ধান করে দিয়ে দিয়েছে। কি ভণ্ডামি! চলে আসুন সকলে, কেউ দাঁড়িয়ে থাকবো না ইনশাল্লাহ, জমে বসুন, বরকত হবে। কারা গো? কালো যে গেঞ্জা কাটওয়ালারা, ওই যে মুখ ঢেকে আছে, মুখে এখনো আর করোনা নাই, এখনো কিছু ছেলেরা দেখছি মুখে মাস্ক দিয়ে ঘুরে বেড়াচ্ছে। ও মাস্ক দেওয়া মানে ও মেয়ে পটকানের মাস্টার। কি বলছেন আপনারা বলুন? ও মেয়ে পটকানের মাস্টার, ওই মুখে মাস্ক দিয়ে যারা ঘুরে বেড়াচ্ছে। হ্যাঁ, আর আমাদের দেশের যুবকরা আজকাল জালসায় গিয়ে ওরা জালসা শোনে না, বাপকে খেতে দিচ্ছে তাই দেখে, খাওয়া দাওয়া করে দেখছে মেয়ে ছেলে ঘুরে বেড়েছে, মেয়ে ছেলের পিছনে বন্ধু বান্ধবকে দেখবে, এই কোথা গেলি রে, ছি 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 ছি, মালটা চলে গেল, তাড়াতাড়ি আইবে মাল। এই তোর বোন নাই, তোর বিটি নাই, তোর মা নাই, পরের মেয়ে যদি মাল হয় তো তোর মা কি মাল লয়? পরের বিটি যদি মাল হয় তোর বিটি কি মাল লয়? পরের মেয়ে যদি মাল হয় তোর মেয়ে কি মাল লয়? কি বলছেন আপনারা বলুন? হ্যাঁ, তাই একটু গুছিয়ে বসে ভাই, আল্লাহ থাকো। এই জায়গাটা ফাঁকাটা পূরণ হবে না বাপ, শোনা আমার। ওই ভাই, ওই পেছনকার কারা তোমরা একটু আগে শোনা, শোনা আসো আগে।
একবার খাড়া হয়ে যাও দেখি, সকলে খাড়া হন। আপনারা একবার খাড়া হন, আমি একবার খাড়া হয়ে যাই। নারাই তাকবীর দিদি, নারাই তাকবীর। সবাই খাড়া হন, খাড়া হন, খাড়া হন, খাড়া হয়ে যান, খাড়া হন, সকলে খাড়া হন। এই যে এই কেন বলুন, সবাই খাড়া হন, খাড়া হন। মা বোনেরা খাড়া হয়ে যান, খাড়া হয়ে যান, সকলে খাড়া হয়ে যান। চলে আসুন সামনের দিকে, চলে আসুন, সামনে আগে 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 এসে বসুন, সামনে আগে এসে বসুন। চলে আসুন সামনের দিকে, চলে আসুন, বরকত হবে ইনশাআল্লাহ। চলে আসুন, চলে আসুন ইনশাআল্লাহ। মাশাআল্লাহ, বসে যান সবাই। পৃথিবীর সব থেকে নিকৃষ্ট জায়গা কোথায়? বাজার। আর পৃথিবীর উত্তম জায়গা হলো মসজিদ। কিন্তু মানুষ মসজিদকে প্রাধান্য দেয় না, বাজারকে বেশি প্রাধান্য দেয়। জোরে বলুন, ঠিক না? আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين. صدق الله العظيم. الحمد لله كفى والسلام على عباده الذين اصطفى. أما بعد فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد وفي الفرقانه الحميد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون. وقال عز وجل في موضع آخر ولا تهنوا ولا تهزنوا وأنتم الأعلون إن كنتم مؤمنين. وقال عز وجل في موضع آخر إنا نحن نزلنا الذكر وإنا له لحافظون. وقال النبي صلى الله عليه وسلم خيركم من تعلم القرآن وعلمه أو كما قال عليه الصلاة والتسليم. وقال النبي صلى الله عليه وسلم لا يؤمن أحدكم حتى أكون أحب إليه من والده وولده والناس أجمعين. متفق عليه. আলহামদুলিল্লাহ, আজকের এই সভার নির্ধারিত, নির্বাচিত, মানিনীত, সম্মানিত যোগ্যতম সভাপতি সাহেব, বিজ্ঞাপিত অবিজ্ঞাপিত ওলামায়ে কেরাম, আমার সামনে বসে থাকা দিনদার ইমানদার কলমাওয়ালা বাবা জীবন ভাইয়েরা, পদ্মার আড়ালের মা খালারা বোনেরা, রইল শ্রেণীমতো সালাম। আল্লাহ রব্বুল ইজ্জাতের লাখো শুকরিয়া যে মহান আল্লাহ আপনাকে আমাকে বড় ভালোবেসে রহম ও করম করে দিনী মজলিসে বসার তৌফিক এনায়েত করেছেন। সেই আল্লাহর শানে মহাব্বতে একবার সকলেই বলি আলহামদুলিল্লাহ। একটু জোরে সরে বলি আলহামদুলিল্লাহ। তারপরে পরেই পেয়ারা নবী, দয়ার নবী, নবীদের নবী, নবী কেলের শিরোমণি মামিনার লাল মরুর দুলাল তাজদারে মদিনা আহম্মদে মুস্তফা মুহাম্মদে মজদবা, সকলেই বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।
তিনার উপরে দুরূদ ও শান্তির ধারা বর্ষিত হোক। সকলেই বলি আল্লাহুম্মা আমিন। একবার চিল্লিয়ে বলি আল্লাহুম্মা আমিন। মুহতারাম বুজুর্গ দোস্ত, এই মজলিস বড় গুরুত্বপূর্ণ বাবা। এই মজলিসের চতুর্দিককে ঘিরে নিয়ে দাঁড়িয়ে কারা? কথা বলেন কারা? ফেরেশতারা। যখনই এই মজমা শেষ হয়ে যাবে ফেরেশতারা চলে যাবেন কার দরবারে? আল্লাহ। আল্লাহ তো সব জানে, জানে না জানে না জোরে বলুন। তার উপরও বলবে কোথা ছিলি? বলে আল্লাহ ওই বেরুল মাদ্রাসা মালদা জেলা, এটা মালদা তো নাকি, হ্যাঁ মালদা জেলায় দেখলাম তোমার বান্দা বান্দিরা বসা। বলে কেন? বলে জাহান্নামের ভয়ে আর জান্নাতের সাথে। তো আল্লাহ বলবে জান্নাত জাহান্নাম তারা দেখেছে? বলে না। যদি দেখতো, আল্লাহ যদি দেখতে পেত তাহলে দুনিয়ার সমস্ত কাজকর্ম ফেলে দিয়ে তোমার গুণগানে তারা লিপ্ত হয়ে যেত। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ বলে যারা ওই মজলিসে বসে গেল আমি আল্লাহ তাদের পেছনের গুনাহগুলোকে ক্ষমা করে দিয়ে মাফ করে দিয়ে তাদের জন্য জাহান্নামকে হারাম করে দিলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। এবং জান্নাতকে ওয়াজিব করে দিলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। কিন্তু বাপ, অথচ সে আল্লাহকে আমরা চিনি না। যদি চিনতুম তাহলে আজকে আমাদের দুর্দিন হতো না। আচ্ছা বলুন তো, গোটা পৃথিবীতে এখন দুর্দিন কাদের? একটু কথা বলেন, কথা বলেন। মুসলমানদের। আজকে মুসলমানদের এতটাই দুর্দিন যা বিগত এরকম দুর্দিন ছিল না। সামনের দিন আরো কঠিন আসছে বাবা। আরো মুসলমানদের জন্য দুর্দিন নেমে আসছে। যদি এতক্ষণ পর্যন্ত এই জাতি না শুধরায়, এই জাতির কপালে দুঃখ ছাড়া কোনো কিছু হবে না। এই জাতি দল করে। কি গো, এই জাতি দল করে না? করে না? কথা বলেন, একটু কথা না বললে ভালো লাগবে না। কি দল করে বলেন? সিপিএম, কংগ্রেস, তৃণমূল, বিজেপি, ফরওয়ার্ড ব্লক, এসওসি? নো, এ দল নয় বাবা। আজকে মুসলমানদের ভিতরে বিভিন্ন দলে বিভক্ত। কি? দেওবন্দি, বেরেলি, আজানগাছি, ফুরফুরা, হরহরিয়া, ললডাঙ্গা, পেয়ারডাঙ্গা, আহলে হাদিস, হানফি, শাফি, মালিকি, কুষ্টিগিরি, ছোট পীর, বড় পীর, হঠাৎ পীর, বালিশ পীর, ঢাল পীর, কানা পীর, দাজ্জাল পীর, ন্যাংটা পীর, খিচুড়ি পীর, বাপের জামা গায়ে দিয়া পীর। আছে না নাই? কথা কন। এ বাবজি, আজকে বিভিন্ন দলে বিভক্ত আমরা। এই জন্য আমাদের কাছ থেকে আমাদের 500 বছরের ইতিহাস, 500 বছরের ঐতিহাসিক মসজিদ, যে মসজিদটার নাম হলো মসজিদে কি? জোরে বলুন। আপনারা জানেন না নাকি? বাবরি। বাবরি মসজিদ চলে গেল কেন? এ জাতি আল্লাহ চিনে না, এ জাতি রসুল চিনে না, এ জাতি আল্লাহর হুকুম চিনে না, এ জাতি আল্লাহর হুকুম মানে না, এ জাতি দিন মানে না, এ জাতি কোরআন মানে না, এ জাতি আল্লাহর হুকুম মসজিদে নামাজ পড়তে হবে এটা জানে না। আল্লাহ আমাদেরকে দুনিয়ায় বানিয়েছে কেন? দুনিয়া করার লাগে? নো। আল্লাহ বলেছে বান্দা দুনিয়া তোমার কাছে অটোমেটিক আসবে, দুনিয়ার পিছনে ছুটো না, দিনের পিছনে ছুটো। আমরা দুনিয়ার পিছনে ছুটি। নবী বলেছেন যারা দুনিয়ার পিছনে ছুটে তাদেরকে কুকুরের সঙ্গে তুলনা করা হয়েছে। কার সঙ্গে? জোরে বলুন। কার সঙ্গে? যারা দুনিয়ার পিছনে ছুটে তাদেরকে কুকুরের সঙ্গে তুলনা করা হয়েছে। আজকে আমি বলবো গো মুসলমান দরদি আমার ভাইয়েরা, আল্লাহ কোরআনে বললেন ওয়ামা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ বলে বান্দা আমি তোমাদেরকে বানিয়েছি আমার ইবাদত করো, বন্দেগী করো, দিন মানো, আইন মানো, কোরআনকে মানে নাও। কিন্তু এই জাতি কিন্তু ইসলাম মানে না, নামাজ মানে না, কোরআন মানে না। কিন্তু এই জাতি, বলুন তো একটা কথা বলি, আল্লাহর সবথেকে বড় হুকুম কি? জি, নামাজ। কিন্তু এই জাতি নামাজ পড়ে? 100-র মধ্যে 98% লোক নামাজ পড়ে না।
ক% পড়ে? ক%? 2%। তো 2%-এর ভিতরে 1% লোকের নামাজ হয়, আর 1% লোকের নামাজ হয় না। বলে আপনি কি করে জানলেন? আমি বলছি কেন হয় না। সে আত্মাহিয়াতু জানে তো দুরূদ শরীফ জানে না, দুরূদ শরীফ জানে না তো দোয়া কুনুত জানে না, দোয়া কুনুত জানে না তো দোয়া মাসুরা জানে না। ইন্না তাইনা কুল দেখা যায় তার মধ্যেও 20টা ভুল। কি কথা বলছেন না কেন আপনারা বলুন? ঠিক না বে ঠিক? হ্যাঁ, এরা শিখেও না, শিখার চেষ্টাও করে না। ইমাম সাহেবের কাছে গিয়ে বলে না, হুজুর আপনি তো আমাদের ইমাম, একটু নামাজটা ঠিক করে দেন, সূরাগুলো ঠিক করে দেন, কোরআনটা ঠিক করে দেন। জীবনেও বলে না। কেন? দেখছি ইমামের কাছে যদি যায় আর ইমাম যদি ভুল ধরে ফেলে, তাহলে ইমামের কাছে আমার মোড়লি আর মাতাব্বরি চলবে না। আর মসজিদের সেক্রেটারি কারা, সভাপতি কারা, ক্যাশিয়ার কারা, মসজিদের দরজা চিনে না যারা, তারা হলো মসজিদের সেক্রেটারি, সভাপতি। কি বলছেন আপনারা বলুন? ঠিক না বে ঠিক? আপনাদের দেশের কথা বলছি না, আমাদের দিকের কথা বলছি। মসজিদের সেক্রেটারি এমন আছে যে মসজিদের টাকা দিয়ে লটারি কাটে, লটারি কেটে শুক্রবারের দিন জুম্মার নামাজ পড়তে গেছে, এরকম করে টেরা গুঁজি দিয়েছে লুঙ্গিতে, উঠতে গিয়ে লুঙ্গি খুলিয়ে লটারি পড়ে গেছে। তুমি যা যা নামাজের ভিতরে যা যা সালা লটারি পড়ে গেল না নামাজের ভিতরে, বুঝলেন না? এই তো আমাদের পরিস্থিতি। তারহামা দাগে দাগে সুদ, বাম্বা গোজা গোজা নেহাম, সারা অঙ্গে ব্যথা, কোথায় ওষুধ লাগাবো খুঁজে পেছিনি। মনে যদি পছন্দ ধরে খুঁজে কিনে পাওয়া যায়, মলম দেব কোন জায়গায়? হে মুসলমান, হ্যাঁ আজকে পরিস্থিতি আমাদের। মসজিদের ইমাম সাহেবরা এরাও কিন্তু কোনো মুসল্লিকে আজ পর্যন্ত বলেনি বসেন বসেন, আপনাদেরকে নামাজ ঠিক করে দিই, কোরআন গেলা ঠিক করে দিই, সূরা গেলা ঠিক করে দিই। ইমামরা বলে না। বলে কেন বলে না? ইমাম বলছে 4000 টাকা বেতন দিচ্ছ তো তোমাকে নামাজ শেখাতে হবে? তোমাদের ভাগ্য ভালো আমি অজু করিয়ে নামাজ পড়াই, বেশি কায়দা করলে বিনা অজুতে নামাজ চালিয়ে দিব, সালাতর নামাজ হইলি বাকি না হইলি বাকি, বুঝলেন না? বিনা অজুতে মৌলবীর বেতন 4000, নামাজ পড়েছে আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন রহমানির রহিম, আল্লাহ মাস তো শেষ, 4000 টাকা বেতন, বইয়ে ছায়া কিনবো না ব্লাউজ কিনবো, ছেলের জামা কিনবো না ওষুধ কিনবো, গায়রুল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। ফেরেশতা বলছি ই কি নামাজ চলছে রে? বলছে মৌলবী তুই মরিয়ে দেখ তোকেও ফাটাবো, সেক্রেটারি সভাপতিকেও পিটবো। বুঝতে পারলেন না? এই মুসলমান, আজকে নামাজের পরিস্থিতি শুনালেন। প্যারা নবী দয়ার নবী যখন দুনিয়া থেকে চলে গেলেন, দুনিয়া থেকে চলে যাবেন, মায়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার উপর মাথা দিয়ে তিনি শুয়ে আছেন। আসরের সময় হয়ে গেল, রাসূল ডাক দিয়ে বলে আয়েশা এটা কোন সময়? বলে এটা আসরের টাইম গো নবী। আল্লাহর নবী বলেন আয়েশা রে একটু মাথাটা উঁচু করে দাও। মসজিদে নববীর দিকে উঁচু করা হলো। বিশ্ব নবী বললেন আয়েশা আমার মাথাটা নিচু করে দাও। মাথাটা নিচু করা হলো। নবীজির 2 চোখের কোণো দিয়ে গড় 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 করে পানি ঝরে যায়। আয়েশা বলেন নবী গো আপনার চোখে পানি কেন একটু দয়া করে বলুন। বিশ্ব নবী বলেন আয়েশা আমি নবী দুনিয়া থেকে বিদায় হয়ে যাব, চিরতরের জন্য চলে যাব, কিন্তু আমার উম্মতি কিয়ামত পর্যন্ত নামাজ আদায় করবে, কিন্তু সে মুসলমান নামাজ পড়ে না। মসজিদে আজান হয় হাইয়া আলাস সালাহ, আর আমরা বলি আমরা পারলাম না, ইমাম আর মরজেন তারা দুজনেই চালা। ও মুসলমান দরদি, আপনার আমার মরণের জায়গা, মরণের পরে একটা জায়গা আছে, যে জায়গাটার নাম হলো কবর রে বাবা। দুনিয়ার জমিনে যতই বাহাদুরি করো না কেন, তোমার রং দ্বারা শরীর রং ধরে শেষ হয়ে যাবে, কিন্তু তোমার আসল জায়গায় কবরে যেতে হবে। প্যারা নবী বলে গেছে আমার উম্মতি যদি জানতো কবর কোন জায়গা, মানুষ মরে গেলে
জীবনও কোনোদিন মানুষকে কবরে রাখতো না। কবর এত বড় কঠিন, আর ওই কবরে আপনাকে আমাকে প্রতিদিন ডাকে 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 প্রতিদিন কবরে ডাকে না ডাকে না? কবর বলে আমি কিড়ামাকড়ের ঘর, আমি পুরো পোকামাকড়ের ঘর, আমি একা একা ঘর, আমি যেখানে লাইট নাই, বাল্ব নাই, বিছানা নাই, গদি নাই, কোনো রকমের কিছু নাই, মাটি ছাড়া কোনো কবজ নাই। ও যুবক তরুণের দলেরা, বাবুজি ভাইয়েরা আমার, মৃত্যু হতে দেরি, আর ওই কবরে রেখে আসতে কিন্তু আপনাকে দেরি আর করবে না। কারো ভরসায় আছো রে মন, কিসের এত আশা, এত সাদের বাড়ি তোমার ভেঙ্গে যাবে বাসা। ও দুর্গণ যৌবন ফুরায়া যাবে, যৌবনে লাগবে ভাটি, ওই যে ডাকিতেছে তোমায় কবরের মাটি। ও দুর্গণ যৌবন ফুরায়া যাবে, যৌবনে লাগবে ভাটি, ওই যে ডাকিতেছে তোমায় কবরের মাটি। সন্ধ্যার আগে যেদিন ডুবিবে বেলা, সন্ধ্যার আগে যেদিন ডুবিবে বেলা, এক পলকে ভেঙ্গে যাবে তোমায় রঙ্গেরি মেলা। সন্ধ্যার আগে যেদিন ডুবিবে বেলা, এক পলকে ভেঙ্গে যাবে তোমায় রঙ্গেরি মেলা। ও কারে তুমি ধমক দিবা, কার মাথায় ভাঙবা লাঠি, ওই যে ডাকিতেছে তোমায় কবরের মাটি। ও কারে তুমি ধমক দিবা, কার মাথায় ভাঙবা লাঠি, ওই যে ডাকিতেছে তোমায় কবরের মাটি। খবর পেয়ে আসবে আত্মীয় সহচর, তোমার চারি পাশে বসা তারা করিবেন কান্দ। খবর পেয়ে আসবে আত্মীয় সহচর, তোমার চারি পাশে বসা তারা করিবে কান্দ। ও তোমায় সাজাইয়া দিবে মনের মতো, তোমায় সাজাইয়া দিবে মনের মতো, কি সুন্দর পরিপাটি, ওই যে ডাকিতেছে তোমায় কবরের মাটি। কবরের মাটি প্রতিদিন ডাকে। ওগো যুবক, এখান থেকে বামনগোলা চলে গেলে মাকে বললাম, মা গো আমি বাড়ি আসতে সন্ধ্যা হয়ে যাবে। সন্ধ্যা হয়ে গেলে কিন্তু বাড়ি এলে না। মা বলে এখনো কলিজার সন্তান এলো না। ফোন করি দেখি, ফোন করতে গিয়ে দেখা গেল সন্তান অ্যাক্সিডেন্ট করেছে। অন্যজন ফোন ধরে বলে, চাচা আপনার সন্তান বামনগোলার কাছে লরির সঙ্গে অ্যাক্সিডেন্ট করে দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে, অ্যাম্বুলেন্স নিয়ে তাড়াতাড়ি করে চলে আসুন। এরকম ঘটনা ঘটনা জোরে বলুন। আমি বলি, মুসলমান দরদি শোনেনি, আজ আছি কাল চলে যাব, কখন আছি কখন চলে যাব। বাপরে, আল্লাহ নবী বারংবার বলে গেল, আমার উম্মতিরা তোমরা নামাজকে কায়েম করো,
নামাজকে জীবনে তোমরা ফিট করো। আজকে নামাজ যদি যতক্ষণ পর্যন্ত ফিট না হবে এ জাতি জীবনেও কোনোদিন শান্তি পাবে না, এ জাতি মরেও শান্তি পাবে না, এ জাতি কবরে তো শান্তি পাবে না। আজ আমি আপনাদেরকে বলবো, আল্লাহ নবী, বিশ্ব নবী, দয়ার নবী এই নামাজ কায়েম করতে গিয়ে তাইফের ময়দানে রক্ত দিলেন, উহুদের প্রান্তে মার খেলেন, খন্দকের যুদ্ধ মার খেলেন, উহুদের প্রান্তে দান্দান মোবারক দিয়ে দিলেন, বদরের প্রান্তে মার খেলেন। আল্লাহ নবী বলেন, আয়েশা আমি নামাজকে কায়েম করতে গিয়ে ওই আবু জেহেলের দল আমার পিঠের ওপর উটের ভুঁড়ি চাপিয়ে দিয়েছে। ওরে আয়েশা, এ নামাজ কায়েম করতে গিয়ে আমার নিজের জন্মভূমি ত্যাগ করে মক্কা ছেড়ে মদিনায় যেতে হয়েছে। এক নয়, দুই নয়, তিন নয়, আল্লাহ নবীর উপর 13টি বছর নির্যাতন চালিয়ে গেছে বেঈমানেরা, অত্যাচার চালিয়ে গেছে বেঈমানেরা। আল্লাহ নবীর উপর কত অত্যাচার চালিয়েছে, 13 বছর ধরে অত্যাচার চালিয়েছে। আল্লাহ বলে, নবী গো, আপনাকে আর মক্কার জমিনে থাকা লাগবে না, আপনি এই মুহূর্তে মক্কা ছেড়ে মদিনায় যান। কত আছে না? আজ নবী গো আমার বানায়া বাজার হিজরত করিয়া চলেন মদিনায়। আজ নবী গো আমার গড়ায়া বাজার শুয়ে আছে সোনার মদিনা। আব্দুল্লাহর পৃষ্ঠ হতে মায়া মিনার গর্বে যেতে জন্ম নিলেন নবী মক্কাতে। আজ নবী গো আমার গড়ায়া বাজার হিজরত করিয়া চলেন মদিনায়। আজ নবী গো আমার বানায়া বাজার শুয়ে আছে সোনার মদিনা। নবী বলে হযরত আলী আছে বিছানা খালি, নবী বলে হযরত আলী আছে বিছানা খালি, আমার বিছানায় শুয়ে যাও। আজ নবী গো আমার ঘোড়ায়া বাজার হিজরত করিয়া চলেন মদিনায়। ওই নবীর নামে দরুদ পড়িলে, ওই নবীর নামে দরুদ পড়িলে হাবিয়া দুজুক নিভে যায়। আজ নবী গো আমার ঘোড়ায়া বাজার হিজরত করিয়া চলেন মদিনায়। ও মুসলমান দরদি আমার ভাইয়েরা, আল্লাহ নবী মক্কা ছেড়ে মদিনার পথে চলে গেলেন, আবু বকরকে নিয়ে গেলেন। আল্লাহর নবী কালী নয়, সবার নিজের বিবিকে বিয়ে করেছে, সন্তান